আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। আমরা সবাই এই করোনা মহামারীর জন্য বাড়িতে অবস্থান করছি এবং সকল স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব কিছুই বন্ধ। আর যারা জব অথবা ব্যবসা বাণিজ্য করছেন তারাও খুব সীমিত পরিসরে এখন তাদের কাজগুলো চালাচ্ছেন। অধিকাংশ লোকজন আছেন যারা বাসায় বসেই চাকরির যে কার্যক্রম সেগুলো সম্পাদন করছেন। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। এবারে আর্থ রিভিউ ইউটিউব চ্যানেলে আমরা নতুন একটি ভিডিও সিরিজ লঞ্চ করতে যাচ্ছি এবং তার থিম হচ্ছে গবেষণায় হাতেখড়ি। এবং এই পুরো সিরিজ জুড়ে আমি গবেষণায় হাতেখড়ি বিষয়টি নিয়ে আলোচনা করব এবং রেফারেন্স বুক হিসেবে আমি ব্যবহার করব গবেষণায় হাতেখড়ি নামে একটি বই, রাগিব হাসান স্যারের লিখিত। এবং এই বইটি আমি পেয়েছিলাম গবেষণাধর্মী একটি ওয়ার্কশপ থেকে আমার ওভারঅল পারফরমেন্সের উপর ভিত্তি করে। তো রাগিব হাসান স্যার তিনি বুয়েট থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন এবং বর্তমানে আছেন আমেরিকাতে ইউনিভার্সিটি অফ আলবামা অ্যাট বার্মিংহাম এবং সেখানে তিনি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে সহকারী অধ্যাপক হিসেবে আছেন। আরেকটি কথা, আমার গবেষণার কেরিয়ার শুরু হয় 2017 সাল থেকে। তখন থেকেই আমি শিখে যাচ্ছি গবেষণা কি, কেন এবং কিভাবে। আর ইনশাআল্লাহ এগুলো চলমান থাকবে। আজকে আমি এই বইয়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গবেষণা কি, কেন, কিভাবে। তো চলুন শুরু করা যাক। গবেষণা কি, কেন, কিভাবে। গবেষণা বা রিসার্চ ছোট একটি শব্দ, কিন্তু এর গুরুত্ব অপরিসীম। সেই প্রাচীনকালের গুহাবাসী মানুষ থেকে শুরু করে বর্তমানের অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই সমাজ, সব কিছুর পেছনেই রয়েছে গবেষণা। আপনার গবেষণাটি হতে পারে পৃথিবীর জন্য যুগান্তকারী কোনো একটি আবিষ্কার, অথবা সেটি হতে পারে আলু পটলের দামের সাথে হজমি গোলার চাহিদার সম্পর্ক। তো গবেষণা কি সে বিষয়টি জানতে হলে আমাদেরকে প্রথমেই একটি ডেফিনেশন জানতে হবে। আমি এখন এই বইয়ে দেয়া একটি ডেফিনেশন পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। সেটি হচ্ছে, ডেফিনেশনটি দিয়েছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। তাদের মতে, রিসার্চ ইজ ক্রিয়েটিভ ওয়ার্ক আন্ডারটেকেন অন আ সিস্টেমেটিক basis in order to increase the stock of knowledge, including knowledge of man, culture, and society, and the use of this stock of knowledge to devise new applications. তো গবেষণা হলো নতুন কিছু করা যা আগে করা হয়নি বা করা হলেও ভালো করে করা হয়নি। সেটা করতে হবে সুনির্দিষ্ট কিছু নিয়ম মেনে এবং এ থেকে বেরিয়ে আসবে নতুন জ্ঞান, নতুন তথ্য। গবেষণা করতে হলে কি বিজ্ঞানী হতে হয়? এই প্রশ্নটি আমাদের মনে সচরাচর চলে আসতে পারে। উত্তর হলো না, গবেষণা করতে বিজ্ঞানী হতে হয় না। শুধুমাত্র আপনি যদি একটি সিস্টেমেটিক ওয়ে ফলো করেন তাহলেই আপনি গবেষণা করতে পারবেন এবং হয়ে যাবেন গবেষক। গবেষণা নানা রকম হতে পারে, যেমন বিশ্লেষণধর্মী গবেষণা, যেখানে বর্তমানে আছে এমন কোনো কিছুর বৈশিষ্ট্য নিয়ে কিছু জানা বা যাচাই করা হয়। আবার হতে পারে অনুসন্ধানী গবেষণা, যেখানে অজানা কোনো বিষয় সম্পর্কে ধারণা পেতে গবেষণা করা হয়ে থাকে। কখনো কখনো গবেষণার উদ্দেশ্য হলো কারণ বের করা, কেন কোনো একটি ঘটনা ঘটছে। ফর এক্সাম্পল, আমরা যদি ধরি বাংলাদেশে কেন সাইক্লোন হচ্ছে, তাহলে সেইটির পিছনের কারণ বের করা, এটিও হতে পারে একটি গবেষণা। আবার কোনো কোনো গবেষণা এমন হতে পারে কোনো একটি ঘটনা ঘটে যাবার পরে সেই ঘটনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করা। গবেষণার কার্যক্ষেত্রের ভিত্তিতে তা হতে পারে মৌলিক গবেষণা অথবা ফলিত গবেষণা। তবে সব ধরনের গবেষণার ক্ষেত্রেই একটি কথা প্রযোজ্য, আর সেটি হলো গবেষণা করতে হবে একটি সিস্টেমেটিক ওয়েতে। গবেষণা কেন করবেন? দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন প্রশ্নের জবাব পেতে গবেষণা করে থাকি, তবে সেসব আনুষ্ঠানিক বা ইনফর্মাল গবেষণার চাইতে পড়াশোনা বা বিজ্ঞানের প্রয়োজনে গবেষণা করা হয়ে থাকে বেশি। কেন গবেষণা করবেন সেই প্রশ্নের জবাবে আসুন দেখে নিই একটি তালিকা। নাম্বার 1, পড়াশোনার অংশ। পিএইচডি, মাস্টার্স, এমনকি স্নাতক পর্যায়ে থিসিস লেখার জন্য গবেষণা করতে হবেই। নাম্বার 2,
উচ্চশিক্ষা। উচ্চশিক্ষার জন্য যদি আপনি আবেদন করতে যান তাহলে অবশ্যই আপনার গবেষণার এক্সপেরিয়েন্স থাকলে আপনি এগিয়ে থাকবেন অন্যদের চেয়ে। নাম্বার 3, পেশাগত কাজের জন্য। শিক্ষক, বিজ্ঞানী এদের তো বটেই, আপনি যে কোনো পেশায় থেকেই গবেষণা করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যদি মার্কেটিং সেক্টরে জব করে থাকেন তাহলে আপনার কোনো একটি প্রোডাক্ট লঞ্চ করার আগে সেটির মার্কেট ভ্যালু, ডিমান্ড সেগুলো নিয়ে আপনাকে গবেষণা করে দেখতে হবে। নাম্বার 4, জনস্বার্থ। সামাজিক অনেক সমস্যার সমাধান বের করার জন্য জনস্বার্থেও গবেষণা করা হয়ে থাকে। ফর এক্সাম্পল, আপনি ধরতে পারেন নন প্রফিট অর্গানাইজেশন যেগুলো আছে, আমাদের বাংলাদেশেও অনেক এনজিও আছে যারা বিভিন্ন জনস্বার্থমূলক কাজের জন্য গবেষণা করে থাকে। গবেষণা করতে শেখা, আসলেই কি গবেষণা করতে কি অনেক কিছু শিখতে হয়? অবশ্যই, কারণ গবেষণা করাটা খুব পদ্ধতিগত একটি ব্যাপার। এখানে নির্দিষ্ট ধাপ আছে যেগুলো এড়াবার কোনোই উপায় নেই। তাই আপনি পড়া, পেশা কিংবা জনস্বার্থ যে কারণেই গবেষণা করে থাকুন না কেন, আপনাকে অবশ্যই শিখতে হবে কিভাবে গবেষণা করতে হয়। তো এই ছিল আজকের ভিডিও, এবং এরপরে আমরা এই সিরিজে আরও ভিডিও নিয়ে আসব গবেষণার বিভিন্ন টপিক নিয়ে। আশা করি আপনারা সত্যিই গবেষণার হাতেখড়ি পেয়ে যাবেন এই বইয়ের থ্রুতে। আর আমাদের ইউটিউব চ্যানেল আর্টস রিভিউ সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।